Marshalo Amtoli PS Kanani Naka left from Conventional Bijon Dor Shumukti Shazaka Amtoli PS ni Naimathang Rokbai. Patimung Facebook pusho tonggorung judakai tongmani mangfili nukjakmani patimungo khorok thamni mungoi mamla sijaka hani saka police officer Joyanto De. Sungmungni bisingo bebak sungmungni no kaham kok firongmu rekha patimungno tui cheri naimani ulono bebak kubui kokrok nukjakai phani hini saka naimathang. অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা কেস রেজিস্ট্রেশন হয়েছে যেটা হচ্ছে 73/2021 অ্যাকর্ডিং টু দ্যাট এফআইআর ওখানে ওনার একটা নামে কেস হয়েছে সেই অনুযায়ী ওনাকে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের কমপ্লায়েন্সে উনি এখানে এসেছেন তো ওনাকে সেই কেসের পরিপ্রেক্ষিতে কিছু ইন্টারোগেশন করা হয়েছে ওখানে যে পোস্টগুলো করা হয়েছে ওখানে তো লার্জার কনস্পিরেসি দেখা যাচ্ছে তবে সেটা ইনভেস্টিগেশনের বিষয় যে কিনা লার্জার কনস্পিরেসিটা কার কার মধ্যে ছিল তো সেটার উপরে এখন ইনভেস্টিগেশন চলছে তো ডিউরিং দ্য ইনভেস্টিগেশন এখন প্রিলিমিনারি স্টেজ সেটা কিছুই বলা যাচ্ছে না ইন ফিউচার ইট উইল বি এস্টাবলিশ যে ওখানে লার্জার কনস্পিরেসিটা প্রুফ করাটা চলছে সেটাই কতজনের বিরুদ্ধে কেসগুলি করা হয়েছে এখানে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু এফআইআর 3 জনের বিরুদ্ধে হয়েছে সঙ্গে যেহেতু লার্জার কনস্পিরেসি সেটা আরও থাকতে পারে সেটা ইনভেস্টিগেশনের ম্যাটার পরবর্তী সময় দেখা যাক কী হচ্ছে বাকি দুজনকে দেওয়া হয়েছে একজন আগামীকালকে আরেকজন পরবর্তী সোমবারে আসার কথা এখানে 120B 153 153A 506 and 109 আইপিসিতে নেওয়া হয়েছে ইনভেস্টিগেশন চলছে না কোপারেট করেছেন উনি যে যে বিষয়ে প্রশ্ন রাখা হয়েছে ওগুলো উনি উত্তর দিয়েছেন সেগুলো করা হচ্ছে আর যদি প্রয়োজন পড়ে ইন ফিউচার আবার ডাকা হতে পারে অ্যাডভোকেট ভাস্কর দেব পাটিমুংনো এরেংনি কক সিলচামানি মারি দঙ্গ হনি সাকা tei পাটিমুংনো tei phani salo হাইকোর্টব মামলা লাংজাকনানি ককটি সাকা জাজমেন্টের আমি কাছেই যাচ্ছি না আগে মানে আপনারা যদি পোস্টগুলো দেখে থাকেন ওখানে দেখবেন ওইখানে ওইরকম কোনো ইনগ্রিডিয়েন্টসই নেই যেটাতে এই অফেন্সগুলো কমিট হয় তো যেখানে যেটা কোনো সারবত্তা নেই যেটা কোনো অফেন্স কমিটই হয়নি যে উনি কোথাও কাউকে যে লাঠি সুতা নিয়ে মেরে নামো বা কাউকে মারো এরকম কোনো পলিটিক্যাল কমিটি কিছুই বলেনি তাহলে আমরা আগামী দিনে চিন্তা ভাবনা করবো আইনগতভাবে হাইকোর্টে এটা যদি কোয়াশ করার জন্য হয় আমরা এটা আপনারা যদি ওনার দুটো পোস্ট দেখেন কি আছে ওনার প্রথম পোস্টটা সবাই তৈরি হন যেখানে হামলা সেখানেই প্রতিরোধ করবে সেকেন্ড পোস্ট এটাই হলো আমার বাড়িতে কেউ আক্রমণ করবে বাড়িঘর ভাঙচুর করবে বাড়ির জিনিস নষ্ট করবে ইভেন রক্তদান শিবিরেও বহুবার অনেক অ্যাটাক হয়েছে আপনারা জানেন তো প্রতিরোধটা হলো যে আমরা আটকানো মেরে এটা পাল্টা মার হবে এটা না কিন্তু এটা বুঝাইনি কমরেড বিজন ধর আর পরের পোস্টটায় দেখুন আজ বাধারঘাট এলাকায় বাড়ি বাড়ি হামলা সংগঠিত করেছে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তবে সবাই মিলে দোষীদের শায়েস্তা করতে হবে আর মানা যায় না শায়েস্তা করবে কি আমাদের দেশ স্বাধীন হয়েছে অহিংস আন্দোলনের মাধ্যমে শায়েস্তা করা মানেই কি যে আমরা কোনো ওইখানে হিংসার রাস্তা নিচ্ছি কমরেড বিজন ধর কোথাও এটা বলেনি হয়তো আমরা রাস্তায় অবরোধে বসবো পার্টি কমরেডদের উনি আহ্বান করেছেন যে আপনারা শায়েস্তা করার রাস্তা নিন সব মহিলারা রাস্তায় বসে পড়বে এরকম ভাবে তো চলতে পারে না তাই তো তারপরেও আমরা Adong Bijon Dor bini Facebook post khlaimani o juda juda sumung tisa jakmani kokno tei koklam naruk thani kobuni thungkurung bodolni phasing yashi suri saka tei bini post khlai thani keboni chaya wansugoi khlaimani ya via post no tei chaya wansugoi majra berjaknani naka hani saka সারা রাজ্যেই প্রায় বলা যায় কোনো একটা ইন্টারেস্টেড কর্নার থেকে পার্টি এবং পার্টির নেতাদের হ্যারাস করা নাজেহাল করার জন্যে নানান থানাতে কতগুলো নির্দিষ্ট সেকশনের আন্ডারে কেস করা হয়েছে এরকমই একটা কেস এখানে আমতলী পিএসে করা হয়েছে এবং সেই কেসের ইনভেস্টিগেশনের জন্যে
আজকে আমাকে ডাকা হয়, আমাদের দুজন অ্যাডভোকেট সহ আমি আসি যথাসময়ে। বেলা 11টা থেকে এখন প্রায় 1:30, 1:45। এই টোটাল সময় অভিযোগ যা আছে এবং যে পোস্ট ফেসবুকে আমি করেছি তার সঙ্গে মিলিয়ে তারা নানান প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা সেখানে করেছি। আমি জোরের সঙ্গেই বলেছি, আমার দুটো পোস্ট সম্পর্কে ওরা অভিযোগ করেছে পুলিশের কাছে। প্রথম পোস্ট হচ্ছে যে বাদারঘাট এলাকায় বাড়ি বাড়ি হামলা হচ্ছে, যদি পুলিশ ভূমিকা গ্রহণ না করে এলাকার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান আমি জানিয়েছিলাম প্রথম পোস্টে। এখানে কোনো রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষকে আবেদন জানিয়েছি, কোনো রাজনৈতিক দলের গুন্ডা বলিনি। যারা হামলাকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রথম ব্যবস্থা গ্রহণ করবে, যদি না করে তাহলে জনগণ যাতে আসে, আত্মরক্ষার প্রশ্ন। দ্বিতীয় পোস্ট ছিল এটা সামগ্রিক। সেটা কি? সেটা হচ্ছে যে যেখানে প্রতিরোধ আর যেখানে হামলা সেখানেই প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করুন, করতে হবে মানে করুন। এটা প্রত্যেকেই যার যার মান সম্মান, ইজ্জত, সম্পদ এগুলো রক্ষা করার অধিকার আছে। সেই অধিকার আমাদের রাজ্যে সরকারের তরফ থেকে যেটা করা দরকার সেটা করা হচ্ছে না। সেই কারণেই আমি এই আবেদনটা জানিয়েছি। এই দুটো পোস্ট শান্তি শৃঙ্খলা অবনতি ঘটাতে পারে, ষড়যন্ত্র করে এখানে দাঙ্গা লাগানো, মানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি করা হতে পারে, ইত্যাদি ইত্যাদি নানান কাল্পনিক কথাবার্তা বলা হয়েছে। আমি পুলিশকে বলেছি এই মামলাটা কে করেছে? পুলিশ করেছে? পুলিশ বলল না। তাইলে পুলিশকে জিজ্ঞেস করতাম, সৌমোটো কেস যদি আপনি এই ঘটনাতে করেন, অনেকগুলো ঘটনা এই এলাকায় ঘটেছে, একটা কেসও পুলিশ নিজেরা গ্রহণ করে। যাই হোক, পুলিশ বলল যে না, অন্যরা কেস করেছে। এখন কে করেছে কি ব্যাপার আমি ওদের চিনিও না, এই সম্পর্কে ইন্টারেস্ট নাই। আমি বলেছি আমি যে পোস্ট করেছি এই পোস্ট গতকালকেও আমি স্ট্যান্ড করেছি, আজকেও স্ট্যান্ড করছি, ভবিষ্যতেও আমি স্ট্যান্ড করব। এটাই আমার দিক থেকে বলা। আপনার কি মনে হচ্ছে যে এফআইআর গুলি করা হয়েছে আপনাদের এগেইনস্টে, সেগুলি কি এক প্রকার হ্যারাসমেন্ট করার জন্য এই এফআইআর গুলি করা হয়েছে? ন্যাচারালি, না হলে একটা জায়গাতে মামলা করলেই তো চলে, বা হাইকোর্টে করলে চলে। একই ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় এফআইআর হতে পারে না, একই ইস্যু নিয়ে। এটা সেটেল ল। যাই হোক, এটা পরে আমরা ওইটার যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব। সকাল থেকে আপনি এখানে রয়েছেন, সরকারের পক্ষ থেকে ডাইরেক্ট বলা হচ্ছে, আপনি সহ আরো অনেকজনের নাম এখানে উল্লেখ করা হচ্ছে, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? ব্যাখ্যা কি? এটা গুন্ডাদের পক্ষে মানে সাপোর্ট করা। সরকারের যে নেতারা বা মন্ত্রীরা এই সমস্ত কথা বলে, তারা গুন্ডাদের সাপোর্ট করছে। গুন্ডারা যখন সাধারণ মানুষের উপরে, সাংবাদিকের উপরে, ডাক্তারের উপরে, বামপন্থী কর্মীদের উপরে, রেড ভলান্টিয়ার্সদের উপরে যখন হামলা করে, তখন প্রতিরোধের আহ্বান করলে এখানে ষড়যন্ত্র হয় আর চক্রান্ত হয় বা ঝগড়ার তৈরি করার পরিবেশ তৈরি হয়। এর আগে গভর্নমেন্টের ভূমিকাটা কি? সেই দিক থেকে এরা ডিফেন্সিভ, এরা সাংঘাতিকভাবে রাজনৈতিকভাবে আত্মরক্ষামূলক অবস্থানে আছে। আমরা গতকালেও বলেছি, আজকেও বলছি, আক্রান্ত হলে যদি ক্ষমতা থাকে প্রতিরোধ করব, পরিষ্কার কথা। আমরা কিন্তু পাল্টা হামলার কোথাও কোনো নাম, কারণ আমরা জানি যে বিজেপির একটা বড় অংশ আছে সমর্থক, সাধারণ অনুরাগী, যারা বামফ্রন্ট সরকারকে ফেলে দেওয়ার সময়তে ভূমিকা নিয়েছিলেন, তারা এখন চান মুক্তি। এদেরকেও আমরা আহ্বান করেছি এই ভোট দিয়ে, এই
বক্তব্যের মধ্য দিয়ে। সুতরাং অ্যান্টি সোশ্যাল, whether political or non-political or social, all type of anti-social activities এর বিরুদ্ধে মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তার জন্যই পোস্ট। এটা অতীতের ক্ষেত্রেও বলেছি, আজকেও, আগামীকাল। ধন্যবাদ।